নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দীঘা ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগে। আগের দিনের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি এখানকার একটি বাজেট সুইমিং পুল হোটেল এবং এখানকার বিখ্যাত জগন্নাথ মন্দির। তবে আজ কিন্তু আমরা যাব বাকি দুটো ভালো জায়গা দেখতে। একটি এখানকার সায়েন্স সিটি এবং অপরটি হলো এখানকার বিখ্যাত ঢেউসাগর পার্ক। এখানে বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু খুব এনজয় করবে বন্ধুরা, এবং সাথে বড়দের জন্য দীঘার যানজট এড়িয়ে একটু ভালো রিফ্রেশমেন্টের কাজও হবে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। পরের দিন সকাল, আর আমরা এবার তৈরি, এবার যাব সায়েন্স সিটি। এত বছর হয়ে গেছে এখানে আসি, কিন্তু একবারও কিন্তু সায়েন্স সিটিতে যাইনি। তবে হ্যাঁ, এবার তুলি আছে, তো তুলির জন্য ওখানটায় যেতে হবে। তো চলুন দেখি কি আছে এখানকার সায়েন্স সিটিতে। আগেও বলেছি এই লোকেশন থেকে কিন্তু খুব কাছে হচ্ছে গিয়ে দেখার জায়গাগুলো। টোটোতে উঠে পড়েছি, 50 টাকা লাগবে এখান থেকে। সায়েন্স সিটি খুলে গেছে। সায়েন্স সিটি খোলার টাইমিং হচ্ছে আমি জানি 8টা, আর বাকি যে শোগুলো আছে সেগুলো 9টা থেকে শুরু হয়। কার কথা বলছো? তোমার কথা বলছে। তোমার কথা আমি কি করেছি? বলছে একটা পাকা মেয়েকে দেখা গেছে, চশমা কালো, উপরে মাথার টুপি, পিছনে আবার একটা ভেটি ব্যাগ। 8টার সময় টিকিট কাউন্টার খুলে গেলেও শো টাইমিংগুলো সব 9টা থেকেই শুরু, চলে 7টা অবধি। চলে এসেছি সায়েন্স সিটিতে। দেখছেন পিছনে এই যেখানে লাইন পড়েছে, লাইনে একবার টিকিট কাটতে হবে। 30 টাকা করে টিকিট আছে। দীঘার এই সায়েন্স সিটি কিন্তু 1997 সাল থেকে আছে, অর্থাৎ প্রায় ওই সময় যে সময় কলকাতাতে হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এটা কিন্তু অতটা বড় নয়। তবে হ্যাঁ, যারা কলকাতা সায়েন্স সিটি ঘুরেছেন তারা কিন্তু ওই কলটাকে চেনেন। কিন্তু আগে কলটা দেখে আসি। ইনফিনিটি কল, কিন্তু এখনও কিন্তু জল পড়ছে না এটা দিয়ে। এটা এখনও চালু হয়নি। আর সায়েন্স সিটিতেও দেখেছি ওটা অনেক দেরি করেই চালু করে। পার্কে ঢুকতেই এবং পিছনের দিকটাতে রয়েছে সবুজ গার্ডেন, এবং সেখানে কিছু প্রাগৈতিহাসিক জন্তু জানোয়ারের মূর্তিও রয়েছে। আমরা চললাম আগে ব্রেকফাস্ট সারতে। এখানে দারুণ ক্যান্টিন রয়েছে বন্ধুরা, সেখান থেকে ভালোভাবেই ব্রেকফাস্ট লাঞ্চ সবই করা যায়। ক্যান্টিনের কাছে যেতেই এই পাখিগুলো নজরে পড়ল। সায়েন্স সিটির ভিতরে কিন্তু খাবার দাবার খুব ভালো ব্যবস্থা আছে। সায়েন্স সিটির এই যে দেখছেন পিছনে, এখানকার নিজস্ব ক্যান্টিন রয়েছে, ভিতরটা এসিও রয়েছে। আপনারা চাইলে এখানে বসে খাবার খেতে পারেন। আমরা অর্ডার করেছি ধোসা, পুরি, সবজি, এগুলো। তো মোটামুটি সব রকম জিনিসই পাবেন এখানে, নানান রকম চিকেনের আইটেম ইভেন বার্গার চাইলেও পেয়ে যেতে পারেন। তো স্ন্যাক্সের জন্য হোক বা ভালো মতন আপনি যদি লাঞ্চও করতে চান, তাহলে কিন্তু এখানে বলবো যে অনেক কম খরচে দেখলাম থালি সিস্টেমে খাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে যদি বেলা করেও আসেন, দুপুরের লাঞ্চটাও কিন্তু এখানেই করতে পারেন। আমরা যদিও এখানে ব্রেকফাস্ট করব, তারপর ঘুরবো পুরোটা, ঘুরে তারপর যাব অন্য গন্তব্যে। আমরা এই যে ক্যান্টিনে ঢুকছি, এখানে স্ন্যাক্স এবং ব্রেকফাস্টই পাবেন। আর পাশের ক্যান্টিনটিতে থালি সিস্টেমে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। দেখলাম এখানে পিৎজাও পাওয়া যাচ্ছে বন্ধুরা। এরকম হচ্ছে খেতে ভালো। টেস্টি আছে। ভালো স্বাদ আছে এখানে। হ্যাঁ, বাবার তো ধোসা প্রিয় হবে। এইসব খাবার তো নাকি এইটা তো ছিল নাকি? So cute. অনেক দিয়ে আছে, মানে হাত দিতে যাস না। পিছনে ও তোমার বলতে উঠিয়ে দে, তারপরে বলতে হাত দিতে আসছি। এটা কি করবো আমি? ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম। এবার ঘুরে দেখতে হবে পুরোটা। এই বিল্ডিংয়ের ভিতরে যা যা রয়েছে সবই কিন্তু আপনার ওই 30 টাকার টিকিটেই ইনক্লুডেড, এবং এর পিছনের পার্কগুলিতেও কোনো রকম কোনো চার্জেস নেই। তবে শোগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা করে পে করতে হবে। তার জন্য 80 টাকা থেকে 100 টাকা নানান রকমের টিকিট প্রাইস রয়েছে।
সারা পৃথিবী জুড়ে যেখানেই সায়েন্স সিটি দেখবেন সেগুলো সবকটাই কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা। আসলে সায়েন্সের প্রতি বাচ্চাদের একটি বাড়তি আকর্ষণ তৈরি করার জায়গা এটি, আর বাচ্চারা এখানে এলে বেশ দারুণ এনজয় করে। এই জায়গাটিতে দেখলাম বোঝানো হয়েছে কিভাবে 3D গ্লাসগুলো কাজ করে, আর এটি রিভলভিং ওয়াল। তবে সবচেয়ে আশ্চর্য করলো এই মোনালিসার ছবিটি। এই ছবিটি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছবির মিলিয়ে করা হয়েছে। কাছে গেলে সবকটি ছবি খুব ভালো করে দেখা যায়, আর দূরে ফিরে এলে আবার মোনালিসা। অপটিক্যাল ইলিউশনের সঙ্গে রিলেটেড অনেক কিছুই এখানে রয়েছে, সবই খুব এনজয় করার মতন বন্ধুরা। ও শিকার করবে। ভালো বানিয়েছে তো এটা। আমেরিকার সবচেয়ে খতরনাক জিনিস, এটা তো আমাদের এখানে হয় না। সায়েন্সকে সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিক্যালি ফিল করতে গেলে সায়েন্স সিটিতেই আসতে হবে বন্ধুরা। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। इलेक्ट्रिसिटी। হ্যাঁ, ইলেকট্রিসিটি। দেখলাম নানান প্রজাতির শঙ্খ, এবং এখানকার অ্যাকোরিয়ামে রয়েছে নানান প্রজাতির মাছও। এখান থেকে একটি বোতামের ছোঁয়ায় দেওয়ালের ওই এলসিডি স্ক্রিনে পেয়ে যাবেন নানান সায়েন্টিফিক তথ্য। আমরা এখানে এসেই জানতে পেরেছিলাম যে স্পেস থিয়েটারের শো কিন্তু সকালের দিকে নাকি একটাই আছে মাত্র, তাই আপনারাও কিন্তু একটু সকাল সকাল আসবেন, না হলে হয়তো শোটা মিস করতে পারেন। করে সময় কাটানোর মতন অনেক জিনিসই আছে, এর মধ্যে অনেক কিছুই আপনি কলকাতা সায়েন্স সিটিতে অবশ্যই দেখেছেন। তবে হ্যাঁ, জায়গাটা অতটাও বড় নয়, সীমিত জায়গার মধ্যে। তবে বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু ইনফরমেটিভ অনেক কিছু শিখতে পারবে। ইন্টারঅ্যাক্টিভ নানান রকম জিনিস রয়েছে যেগুলোতে বাচ্চারা কিন্তু শিখতে পারবে। বিল্ডিংয়ের এই অংশে রয়েছে মিরর দিয়ে তৈরি করা নানান ইলিউশন। দুটো বগি দিয়ে একটি ইনফিনিটি ট্রেন বানানো হয়েছে, আর এখানে আপনি নিজের অনেকগুলো প্রতিকৃতি দেখতে পাবেন অনেক হলোগ্রাফিক ইমেজরি। সব মিলিয়ে এই জায়গাটি বেশ মজাদার। এখানে একটি ভুলভুলাইয়াও রয়েছে, তার ভিতরে ঢুকলে বেরোতে একটু তো অসুবিধা আপনার হবেই হবে। আর হ্যাঁ, সায়েন্স সিটিতে এসেছি, আর এখানে ইনফিনিটি ওয়েল থাকবে না তা কী করে হয়, সেটিও আছে এখানে। আর রয়েছে আরও নানান রকম ইলিউশন, সবই কিন্তু মিরর দিয়ে ক্রিয়েট করা। সব দেখে বেরিয়ে পড়লাম বাইরের পার্কে যাব বলে। বেলা 10:30 বাজে, তাতে কি গরম, আর ভিতর থেকে বেরিয়ে এলাম। এবার ওই বাইরে যে বাচ্চাদের প্লেইং গ্রাউন্ডটা আছে ওদিকে যাচ্ছি। বলছি যে আমার একটা সায়েন্স সিটির পিছনের দিকের এই অংশে রয়েছে প্রচুর গ্রিনারি, আর মাঝে মধ্যেই আপনার প্রাগৈতিহাসিক নানান জন্তু জানোয়ার, এমনকি ডাইনোসরেরও মূর্তি চোখে পড়বে। কলকাতা সায়েন্স সিটির মতোই এখানেও কিন্তু রয়েছে নানান অ্যাক্টিভিটিস, যেগুলো বাচ্চা এবং বড়রা সবাই এনজয় করতে পারেন। আর প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠলে রয়েছে দারুণ ছাউনি দেওয়া এরকম বসার জায়গা। সায়েন্স সিটির মাঝখানে যেরকম গাছ ফাছ রয়েছে, বসার জায়গা রয়েছে। বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সব জায়গায়, বিশেষ করে কলকাতা সায়েন্স সিটিতেও সেগুলোও আছে এখানে বেশ কয়েকটা। জায়গাটা অনেক কম, সেই হিসাবে বলবো ভালোই, খারাপ নয়। টিকিট প্রাইস আন্দাজে জায়গাটা ভালোই। আর শো এখানে আছে, এখন 2-3টে শো অ্যাভেলেবেল আছে, সেগুলোর টাইমিং দেখে আপনারা ঠিক করতে পারেন যে দেখবেন কি দেখবেন না। তবে স্পেস থিয়েটার কলকাতায় যেরকম রয়েছে সেরকম একদমই আশা করবেন না, ওরকম লেভেলের কিন্তু হবে না। দ্বিতীয় দিনের সফরের
সকালটা বেশ ভালোই কাটলো আমাদের। কি মনে হচ্ছে কি প্যান্টটা খাতার মধ্যে রয়েছে তাই তো? এবার আমরা বেরিয়ে পড়ব। সায়েন্স সিটি ঘোরা শেষ, 11টা মতন বাজে, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এরপর বিকেলে যাব ঢেউ সাগরে, সঙ্গে থাকুন তার জন্য। এবার যাচ্ছি ঢেউ সাগরের দিকে। বিকেল বিকেল আসলে রোদটাও পাবেন না, আবার সন্ধেবেলার লাইটিংটাও বেশ ভালো এনজয় করতে পারবেন, তাই এটাই বেস্ট টাইম। হ্যাঁ, 20 টাকা করে টিকিট, 5 বছরের উপরে যদি বাচ্চা থাকে তাহলে তাদেরও পুরো টিকিটটাই লাগবে। বিকেল বিকেল এসছি, সন্ধ্যাটা এখানে কাটাবো। এখানে বিচের পাশে কিন্তু বসার দারুণ জায়গা আছে, খাবার দাবারের অনেক জায়গা আছে, প্রচুর অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের, ইভেন বড়রাও এখানে বোটিং ফোটিং করতে পারবেন। এমন কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টিভিটিসও আছে যেগুলো করতে হয়তো বেশিরভাগ লোকেরা ভয় পাবে, তবে হ্যাঁ মজাদার জায়গা। এখানে ঢোকার সময় চোখে পড়বে বেশ কটি খাবার দাবারের দোকান, এখান থেকে একটু চা খেয়ে নেবো ভাবছি। ঢুকেই আগে চা খেয়ে নিলাম, 15 টাকা করে চা ভিতরে। হ্যাঁ ঠিকই আছে, চাটা ভালোই ছিল। এখানে কিন্তু খাবার দাবারের প্রচুর অপশান আছে, আর একটু পরেই এই জায়গাগুলো কিন্তু আলোয় ঝলমল করবে। সন্ধে হলেই কিন্তু এই স্টিমারটি চালু হয়ে যাবে। এই স্টিমারটাতে করে না ঘোরানো হয় পুরো, এই এখান থেকে ঘুরিয়ে ওই কোনাটায় ওই পিছন দিকটায় নিয়ে যায়, আবার রিটার্ন নিয়ে আসে। আরেকটু এগিয়ে গেলেই রয়েছে খাবারের স্টলগুলি এবং টয় ট্রেন এরিয়াটা। এই কাউন্টার থেকে 50 টাকা দিয়ে মাথা পিছু টিকিট কেটে বসে পড়ুন। 3-4টি টয় ট্রেন রয়েছে এখানে। সন্ধেবেলা ভিড় বাড়লে আমরাও চড়বো বলে ঠিক করলাম। এগুলো টয় ট্রেন আছে, তবে এখনও সেই রমরমের ব্যাপারটা শুরু হয়নি, সন্ধ্যা হয়নি তো। এটা এখানকার সেলফি এরিয়া, আর এই সিঁড়ি দিয়ে চলে যেতে পারেন একদম বিচের ধার অব্দি। একদম পাড়ে চলে এসেছি, আর সামনে ভিউটা দেখুন। এদিকটাতে রয়েছে বসার জায়গা, নানান অ্যাক্টিভিটিস এবং অনেকগুলি খাবারের দোকানও রয়েছে কিন্তু এদিকটাতে। কেউ নিউ দীঘার বিচ থেকে বিচ ধরে হাঁটতে হাঁটতে এলে এখান থেকেই টিকিট কেটে পার্কে ঢুকে যাওয়ার ব্যবস্থাও আছে বন্ধুরা। পরিবারের সঙ্গেই আসুন কি বন্ধু বান্ধবদের সঙ্গে, বয়স্ক হন কি কচি কাঁচা, সবার জন্যই কিন্তু এই পার্কে রয়েছে কিছু না কিছু। বসার জন্য দারুণ দারুণ জায়গা রয়েছে, আর এখানকার ঢেউ সত্যি উত্তাল। সমগ্র দীঘাতে এত বড় বড় ঢেউ আর কোথাও কিন্তু দেখা যায় না। এখানকার এই অ্যাক্টিভিটিসগুলো আপাতত কিন্তু বন্ধই রয়েছে বন্ধুরা, হয়তো পরের সিজনে চালু হতে পারে আবার। এখন শুধু এখানে আপনি বসে সমুদ্র দেখে সময় কাটাতে পারেন। সন্ধ্যের সাথে সাথে হাওয়ার তোড়ও বেড়ে চলল, সূর্য অস্ত যেতেই শুরু হলো আলোর রোশনাই। হ্যাঁ, রাত্রিবেলা জায়গাটি এরকমভাবে সুন্দর লাইট দিয়ে সেজে ওঠে। এবার ফিরে যেতে হবে টয় ট্রেনের টিকিট কাউন্টারের কাছে। টয় ট্রেনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সেটি তো চড়তেই হবে, আর তার সাথে যে বাকি ছোট ছোট রাইডগুলো আছে সেগুলোরও মজা নেওয়া যাবে। আর তারপর কিছু স্ন্যাক্স খেয়ে ফিরতে হবে হোটেলে। আমাদের দুদিনের ঝটিকা দীঘা সফর কিন্তু এখানেই শেষ। হয়ে গেছে, আলোকসজ্জা শুরু, আর দেখছেন চারিদিক কিন্তু ঝলমল করছে এখন পুরো। পিছনে সব নানান রকম রাইডগুলোও চালু হয়ে গেছে। হবে এখন দেখো, ভরে যাবে এখন। রাইড ফাইডগুলো চালু হয়ে গেছে, ভিড়ও প্রচুর। আমাদেরও ট্যুর এখানে শেষ। আবার আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক ফিরে আসবো বন্ধুরা। আজকের মতন আপনাদের বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে।